রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আমার ভাই, তুমি তো আমার সেই ভাই, যে মায়ের গর্ভে ছিলে, আমি সেই মায়ের গর্ভে ছিলাম। তুমি যে মায়ের দুগ্ধ পান করেছো, আমি সেই মায়ের দুগ্ধ পান করেছি। ওগো ভাই, আমার কলিজার টুকরা ভাই, তুমি আমাকে মেরে রক্তাক্ত করে দিলে। তোমাকে বলি, এই রক্তের কসম করে বলি, আল্লাহর কসম, তুমি আমাকে রক্তাক্ত করতে পারো, মারতে পারো, এমনকি আমার জীবনটা নিয়ে নিতে পারো, কিন্তু যেই কোরআনের বাণী আমরা শুনে মুসলমান হয়েছি, ওই কালেমার পর থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে অবাক হয়ে গেলেন, এত শক্ত জবাব দিল আমার বোন। কি এমন কোরআনের বাণী, কি এমন সুর, কি এমন কথা, কি এমন সুধা। বললো, ওগো বোন, কোরআনের বাণীকে একটু শোনানো যায় নাকি? বললো, একটু পবিত্র হয়ে আসো, উজু করে আসো, শোনাবো। উজু করে আসলেন, কোরআন তেলাওয়াত করে শোনালেন। তখন যে সূরাটা পড়ছিলেন সেই সূরাটা ছিল সূরা তাহা। ওগো আমার ভাইয়েরা, এই সূরার বিষয়বস্তুর মধ্যে যেটা রয়েছে তার মধ্যে অন্যতম ঘটনা হলো মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ফিরআউনের দরবারে পাঠালেন এবং কি বলালেন সেই কথাটার একটা অংশ হলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথাটা কার? এই কথাটা কেন বলিয়েছিলেন? যখন ফিরআউনকে বলল, ফিরআউন ভালো হয়ে যাও, মাসুদ তুমি কি ভালো হবে না? এখন বলে না, মাসুদ তুমি কি ভালো হবে না? এই মাসুদ ভালো হয় না, এই জন্য মাসুদদের মাঝে মাঝে ওয়ার্নিং দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে বললেন, ফিরআউন তুমি কি ভালো হবে না? ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে নাই, কাকে দিয়ে বলেছে? মুসা আলাইহিস সালামকে দিয়ে বলেছে। মুসাকে বলল, যাও যে বলো তুমি বাউন্ডারি ক্রস করেছো। তুমি তো একজন চেয়ারম্যান, সে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের চেয়ার ধরে টানাটানি করে, একজন এমপি সে এমপির চেয়ার ধরে টানাটানি করে, একজন মন্ত্রী সে মন্ত্রিত্বের চেয়ার ধরে টানাটানি করে, একজন মেম্বার সে মেম্বারের চেয়ার ধরে টানাটানি করে, একজন প্রধানমন্ত্রী দেশের চেয়ার ধরে টানাটানি করে। বাইডেন সে আমেরিকার চেয়ারে নিয়ে বসতে চায়, পুতিন সে রাশিয়ার চেয়ারে নিয়ে বসতে চায়, জেলেনস্কি সে ইউক্রেনের চেয়ারে নিয়ে বসতে চায়, আব্দুল ফাত্তাহ আল সিসি সে মিশরের চেয়ারে নিয়ে বসতে চায়, ওং সান সু চি সে মায়ানমারের চেয়ারে নিয়ে বসতে চায়। কিন্তু ফিরআউন এমন একজন যে পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারটা নিয়ে বসতে চেয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর চেয়ারে নিতে চেয়েছে না চায় নাই? কথা কয় না। বললাম, মুসা যাও, যে তাইরে ওয়া তারে বড়, আমি নবী হয়ে এসেছি। বললো, যদি বিশ্বাস না করেন, বড় বাপ তুমি তোমার হাতটা বগলের নিচে দিবা, তারপরে বের করবা, নূরের মতো জ্বলতে থাকবে, আবার বগলে দিবা, নিভে যাবে। যদি তাও না মানে হাতের লাঠি ছেড়ে দিবা, সাফ হয়ে যাবে। যদি তাও না মানে, তাইলে তুমি সুন্দর করে নরম ভাষায় তারে বুঝাবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফিরআউন, কেন এত অহংকার, কেন এত লড়াই, কেন এত বড়াই, কেন এত পাওয়ার, কেন এত মারামারি, কেন এত কাটাকাটি, কেন এত হত্যা, কেন এত ধর্ষণ, কেন এত খুন, কেন এত গুম, কেন এত ক্রসফায়ার, কেন এত হামলা, কেন এত মামলা, কেন এত নির্যাতন, কেন এত দুঃশাসন? সব কিছু একদিন চূর্ণ হয়ে যাবে। আল্লাহ তোমাকে মাটি থেকে বানিয়েছে, আবার একদিন তোমাকে মাটিতে রূপান্তরিত করে দেয়া হবে, আবার পুনরায় তোমাকে আবার মাটি থেকে পুনরুজ্জীবিত করা হবে। সুতরাং তোমার আমি বলি, একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখো। ওগো ফিরআউন, অহংকার বলে কিছু নাই, ক্ষমতা বলে কিছু নাই, সব কিছু মাটির সাথে মিশে যাবে না, যাবে না। এই ওয়াজটা মুসা আলাইহিস সালামকে দিয়ে করালেন ফিরআউনকে। আর আমরা এই ওয়াজটা করি যত কবরবাসী আছে, মরে যাওয়ার পরে তারপরে যে বলি, তার কারণ হলো ওই মরা মানুষ তো আর বাকারি দিয়ে কুপান দিতে পারবে না, ঠিক না বেঠিক? তার মানে এখন বুঝতে কি পারলেন, এই ওয়াজ কনে করতে হবে? এই ওয়াজ আমার নজরুল ভাইয়ের সামনে করতে হবে। নজরুল ভাই চেয়ারম্যান হবেন, ভালো কথা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি ভুলে যাবেন না, এই মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার মাটি থেকে জীবন্ত করে উঠাবে। সুতরাং এইটা যেন মাথায় রেখে চলবেন। দুর্নীতি করবেন না, অন্যের তিরান আপনার গোডাউনে ঢুকাবেন না, অন্যের বোর বিধবা ভাতার কার্ড আপনার শালীর নামে মেরে দেবেন না, বয়স্ক ভাতার কার্ডগুলো
যারা মরে গেছে তাদের নামে নিয়ে আপনি তুলে তুলে খাবেন না। এই সুন্দর করে এই হজ করা লাগবে আমার নজরুল ভাইয়ের, আমার সরদার মশিউর রহমান ভাইয়ের, এই হজ করা লাগবে মেম্বারের, এই হজ করা লাগবে চেয়ারম্যানের, এই হজ করা লাগবে এমপি আমাদের জনাব মোহাম্মদ কে জানো, জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব, উনাকে এই ওয়াজ করা লাগবে, এই ওয়াজ করা লাগবে। মন্ত্রীদের, প্রেসিডেন্টদের, আপাতত প্রধানমন্ত্রীর দরকার নাই, এই পর্যন্ত আপনারা করবেন। এটা মনে থাকবে না কি থাকবে না? কথা কয় না। এটা কি রাজনীতির কথা বললাম? রাজনীতির কথা। অথচ অনেক জায়গায় গেলে বলে হুজুর, এই কথাগুলো বললে বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলা হুজুর শোনেন, এই ওয়াজটা 15তম, এর আগেও 14 বছর হয়েছে। আমি বললাম তাই কি? বলছে একটা হুজুরে নিলাম গতবারও, তাতে কি? কয় অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 এমন ওয়াজ আছে না নাই? হুর পরে গেলে মানে ওয়াজ করলে কোনোদিন হাতে হাত করা কি লাগবে, পায়ে ডান্ডা বেড়ি কি লাগবে, ফাঁসির কাষ্ঠ দরকার হবে না? হবে না। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি? আমি বললাম কি কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শ্রীমন্ত কাঠির বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি তালারো বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে নামাজ কাজা হয়, কিশোর 2 ঈদে নামাজ কাজা হয় না। আবার এই ঈদের নামাজ নিয়ে হঠাৎ দেখলাম টেলিভিশনে বলতেছে বাবারা আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। আমার ছেলে কাঁদতেছে, আব্বা কি হয়ে গেল? আমি বলছি একটা মরি গে, একটা ঈদ মরি যাওয়া ছাড়া আর একটা আছে, অসুবিধা নেই, তাও তো এখন একটা আছে, এখন তো একটা আছে, একটা মরি গে। এইবার দেখি আবার সিরাও নিয়ে ঝামেলা করিস। এইবার বলছে হুজুর না, ওই যে মাইক্রোফোনে বলছে ঈদুল ফেরত এসেছে, মানে মরি গেলে তো ফেরত এসেছে। ঈদুল ফিতর এটাও বোঝে, কথা কয় না। ঈদুল ফিতর বললাম পবিত্র কোরআনের সূরা, প্রথম সূরার নাম কি বলছে? সূরা ফাতেমা। কি সূরা ফাতেমা? অনেক দুঃখের কথা আমার, এই জন্য আমি ওই ওরা যেন এই ভুল না করে, এই জন্য একটা বই লিখেছি, বেসিক নলেজ অফ ইসলাম। এই বইয়ে আমরা যেভাবে ভালো কাজ করা যায়, এই আপনার প্রশ্নগুলো, ছোট ছোট প্রশ্ন, তাও অনেকেই জানে না, আমাদের মধ্যে অনেকেই আছে ছোট ছোট বিষয় জানে না, এই জন্য এই বই নামাজের বেসিক যে নিয়মকানুন সেগুলো সহ আমি প্রশ্নগুলো এখানে দিয়েছি। 200টা প্রশ্ন প্রথম খণ্ডে। আপনারা আমার ক্যামেরাম্যানের কাছে এখানে আছে, ওই যে পাশে, আপনারা নেবেন, 50 টাকা করে দাম, আগে বলে দিলাম, পরে নেবেন, এখন নেওয়ার দরকার নেই। আর যে কথায় যাচ্ছিলাম সেই কথাই যাবো, আর একটু সময় যাবো সামনে, সময় তো শেষ, আর একটু সময়, সরি
আমি ছোট মানুষ, আমার প্রশ্ন দিয়ে অসংখ্য অসংখ্য এত এত প্রশ্নের উত্তর আমি আমার মতো বড় মানুষদের কাছে, তারপরেও যে একটু দিচ্ছেন আমি একটু পড়ে দেখবার নি, কারণ এক এক সময় এক একজন এমন ভাবে প্রশ্ন দেয় যে বিপদে পড়ে যায়। বলছে হুজুর আপনার আবার পছন্দ হয় বিয়ে করতে চাই, কষ্ট পাবে তো। এতে আপনার কি কষ্ট হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখি আমরা পড়ে যদি পারি তাহলে উত্তর দিবানে, না পারলি হুজুর আপনার বিয়ে করতে চাই, এটা জায়েজ না না জায়েজ? কোন দিনই এখন এই প্রশ্নের উত্তর দিলে আমার বাড়ি আর ঢুকা হবে, বাড়ি যাওয়া হবে? সভাপতি সাহেব কোন আপনি? তো এই জন্য আমার বেকায়দায় ফেলা প্রশ্ন আপনারা করিও না জন, এই বেকায় অনেকে আছে খালি বেকায়দায় ফেলতে চাই। হ্যাঁ তো যাই হোক ইনশাআল্লাহ শোনাবো। তো তারপরে কি বলছিলাম, হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মা